এই ভিডিও করতে তাদের কেমন কি অবশ্যই এর পিছনে আমি কঠিন চাই। এর পিছনে কঠিন আমরা তো এখন যে স্বাধীন হয়ে গেছে, যারা মাসে এর পিছের জন্য না পাই তাহলে বলতো বাংলাদেশের পিছের বলে কোনো কিছু রাখবি না। স্বাধীন আমরা বাবা হিরো আলম রে নাকি আবার দুইটা পিটানো হয়েছে। বাবা হিরো, বাবা আলম, তুমি কি আছিলা আগে? তুমি কি এটা ভুলে গেছো? তুমি একটা চানাচুর বিক্রেতা ছিলা, সেইখান থেকে তুমি ডিসের ব্যবসা নিলা, তারপর তুমি মিডিয়া লাইনে কয়েকটা মিউজিক ভিডিও বানাইছো, যাক আমরা দেখছি, আমরা মাইনে নিছি। তারপর বাবা হিরো আলম তুমি কি করলা? মেম্বারে খারাইলে 3 বার, করলা ফেল। তারপরে চেয়ারম্যানে খারাইলে 2 বার, করলা ফেল। তোমার নিজের এলাকায় তোমার কেউ সাপোর্ট করে না, তুমি ওইখানে যাক তুমি রাজনীতি বাদ দিলা, তোমারে আমরা মাইনে নিলাম। তুমি মনে করো যে ছবি করলা, টোকাই হিরো আলম, সাহসী হিরো আলম। দেখ টোকাইয়ের সাথে তোমার মিল আছে, সাহসী হিরো আলমের সাথে তোমার মিল নাই, তারপর আমরা তোমারে মাইনে নিলাম। তারপরে তুমি কয়েকটা উদ্ভট গান কইলা, যে গান হই না বাংলাদেশি পাবলিক মানে বাংলাদেশের জনগণ সহ ভারতের জনগণরাও কিন্তু হাসতে হাসতে মুইতে দিছে। আমার বন্ধু রহমতও কিন্তু মুইতে দিছিল, তবগা আমার মুতা আয়া পড়ছিল, কিন্তু আমি কিন্তু এই গান শুনে আর মুতি নাই। বাবা হিরো, বাবা আলম, তুমি কয়েকটা ছবি আর উদ্ভর গান কইরা তুমি হয়ে গেলা ভাইরাল, ঠিক আছে? আর তারপরে তুমি কি করলা বাবা? তুমি এই গত নির্বাচনে তুমি চাইলে আওয়ামী লীগের নমিনেশন, সংসদ নমিনেশন, ঠিক আছে, এমপি নমিনেশন, তুমি মেম্বারে করলা ফেল, চেয়ারম্যানে করলা ফেল, টেরাকের ব্যবসা করলা, ছবি করলা, উদ্ভট গান কইলা, তোমার সংসদে কোন হিসাবে নমিনেশন দিব এটা তো আমি এখনও খুঁজে পেলাম না। যাও গা, তুমি যেই আওয়ামী লীগের নমিনেশন পাও নাই, তারপরে তুমি করলা কি স্বতন্ত্র থেকে তুমি নির্বাচন করলা, ওইখানেও করলা তুমি ফেল, ফোনেও তুমি খাইলা মাই। তারপরে ঢাকার কোনো একটা আসনে কোনো এক এমপি মারা গেছে আওয়ামী লীগের, সেই এমপি মরার পরে তুমি উপনির্বাচনে চাইলে নমিনেশন, আওয়ামী লীগ তাও তোমার কোনো নমিনেশন দিল না। তারপর তুমি করলা কি আবার স্বতন্ত্র থেকে নমিনেশন নিলা। তো তুমি স্বতন্ত্র নমিনেশন নিয়েও কিন্তু তুমি পাস করতে পারো নাই, তুমি খাইছো মায়ের। যাক, মায়ের খাওয়ার পরে আমরা সবই কিন্তু ভুলে গেছি, তোমার জীবনটাই শুধু মায়ের আর মায়ের ভিতরে গেল। তো বাবা তুমি এখন আবার রানিং মায়ের খাইলা, রানিং মায়ের খেয়া কইলা, বিভিন্ন কথাবার্তা কইলা তুমি। বাবা বাবা তোমার কি লজ্জা সরম হইব না বাবা? তুমি ছবি টবি করতা, যাক তোমার সেই ফলক ছবি আমরা দেখতাম, কিন্তু বাবা তুমি কেন সেই নির্বাচনে যাও? বাবা তুমি তো নির্বাচনের যোগ্য না বাবা। বাবা তোমার এলাকার মানুষ তোমার সাপোর্ট করে না বাবা, তোমার সবাই হাসির পাত্র হিসেবে নেয় বাবা। বাবা হিরো আলম তুমি যদি এখন একটু বুঝো, তুমি একটু ভালো হয়ে যাও, তুমি ছবি টবি করো, তুমি উদ্ভট গান গাও, তাও ভাল লাগে, কিন্তু বাবা তুমি বারবার এই নির্বাচনে যাও, বারবার মাইর খাও বাবা, এটা তো আমার দেখতে ভাল লাগে না, আমার লগে লগে আমাদের কারোই দেখতে ভাল লাগে না বাবা। তুমি ভালো হয়ে যাও বাবা। একটা কথাই তোমারে কই বাবা হিরো আলম, তুমি সব কিছু বাদ দিয়ে আবার তুমি সেই উদ্ভট গান আর ছবিতে ফিরে যাও বাবা, তোমাদের ছবি আমরা আবারও দেখতে চাই।